ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আফিরা আলম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, লালমাটিয়া মহিলা কলেজ। আজকে আমি ইসলামিক ব্যাংকিং এর লেকচার 3 স্টার্ট করব। টাইটেল অফ দ্য লেকচার ইজ ফান্ডিং অ্যান ইসলামিক ব্যাংক অ্যান্ড মোবিলাইজেশন অফ ডিপোজিটস। Welcome to Islamic Banking class. BB Honors, third year, Department of Finance and Banking. রেফারেন্স বুকগুলো দিয়ে দিয়েছি। Chapter 4, Funding an Islamic Bank and Mobilization of Deposit. ইসলামী ব্যাংকের তহবিল গঠন ও সঞ্চয়ের বা আমানতের ব্যবহার। আজকে আমরা তহবিল সম্পর্কে আলোচনা করব। ইসলামিক ফান্ড ম্যানেজমেন্ট। এই অধ্যায়ের আজকের পাঠের বিষয়গুলো হচ্ছে ব্যাংকের তহবিল বলতে কি বুঝো, ইসলামী ব্যাংকের তহবিলের উৎসগুলো কি কি, ইসলামী ব্যাংকিং এর বিভিন্ন রকম মুদারাবা হিসাব সমূহ কি কি, যে মুদারাবা হিসাবগুলো আছে সেই মুদারাবা হিসাবগুলো সম্পর্কে আমরা জানবো। ইসলামী ব্যাংকের আমানত সমূহ কি কি, মুদ্রা বাজারের হাতিয়ার সমূহ কি কি, এবং ইসলামী মূলধন বাজারের হাতিয়ার সমূহ কি কি, এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে সাধারণ সঞ্চয় হিসাব ও মুদারাবা সঞ্চয় হিসাবের মধ্যে পার্থক্য। ব্যাংকের তহবিল বলতে কি বুঝি বা কি বুঝো, ব্যাংক অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তার সমষ্টিকে ব্যাংকের তহবিল বলে। ব্যাংক অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করে, তাছাড়াও হচ্ছে কি বাহ্যিক উৎস থেকেও কি করতে পারে, তহবিল সংগ্রহ করতে পারে। বাহ্যিক এবং অভ্যন্তরীণ উৎস থেকে যে তহবিল সংগ্রহ করে তার সমষ্টিকে ব্যাংকের তহবিল বলে। অভ্যন্তরীণ উৎস বলতে শেয়ার, মূলধন ও সঞ্চিতি তহবিল, এবং বাহ্যিক উৎস বলতে সরাসরি আমানত ও বিনিয়োগের মাধ্যমে সংগৃহীত অর্থের সমষ্টিকে বোঝায়। অভ্যন্তরীণ উৎস বলতে কি বোঝানো হচ্ছে, শেয়ার ইস্যু করার পর যে শেয়ার ইস্যু করে যে তহবিল সংগ্রহ করা হয়, দ্যাট মিনস কি শেয়ার মূলধন, এবং মুনাফার যে একটা নির্দিষ্ট অংশ সঞ্চিতি তহবিলে জমা রাখা হয়, সেই সঞ্চিতি তহবিলের অংশ বা সঞ্চিতি তহবিলকে কি বলা হচ্ছে, অভ্যন্তরীণ উৎস। এবং বাহ্যিক উৎস বলতে বোঝানো হচ্ছে জনগণের কাছ থেকে যে আমানত সংগ্রহ করা হয় এবং বিনিয়োগের মাধ্যমে সংগ্রহিত অর্থের সমষ্টিকে বোঝানো হচ্ছে ব্যাংকের তহবিল। ইসলামী ব্যাংকের তহবিলের উৎসগুলো কি কি? প্রথমত নিজস্ব তহবিল। নিজস্ব তহবিল কি কি? ব্যাংকের অভ্যন্তরীণ বা নিজস্ব উৎস থেকে কয়েকটি উপায়ে তহবিল সংগ্রহ করা যায়। প্রথমত পরিশোধিত মূলধন। শেয়ার ইস্যুর মাধ্যমে ইসলামী ব্যাংক যে মূলধন সংগ্রহ করে তাকে পরিশোধিত মূলধন বলে। আবার বলছি, শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থাৎ শেয়ার বিক্রি করে ইসলামী ব্যাংক যে তহবিল বা মূলধন সংগ্রহ করে তাকে পরিশোধিত মূলধন বলে। এটি হচ্ছে ব্যাংকের তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক উৎস, এবং ব্যাংকের যাত্রা শুরু হয় কিন্তু মূলত এই মূলধন নিয়েই। 2 নম্বর সংরক্ষিত তহবিল। ভবিষ্যৎ বিপদ আপদের জন্য ইসলামী ব্যাংক তার মুনাফার সম্পূর্ণ অংশ বিতরণ না করে একটি অংশ সংরক্ষিত তহবিলে স্থানান্তর করে থাকে। আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠান কি করে, মুনাফার সম্পূর্ণ অংশ বিতরণ না করে একটা অংশ ভবিষ্যতে পুনরায় বিনিয়োগের জন্য কি করে থাকে, সংরক্ষণ করে রেখে দেয়। সেটাকে কি বলা হচ্ছে, সংরক্ষিত তহবিল। অর্থাৎ আয়ের যে অংশ বা মুনাফার যে অংশ সংরক্ষণ করে রেখে দেওয়া হয় ভবিষ্যতে পুনরায় বিনিয়োগের জন্য, তখন সে অংশটাকে বলা হচ্ছে সংরক্ষিত
তহবিল। ব্যাংকিং আইন অনুযায়ী ইসলামী ব্যাংক প্রতি বছর তার লাভের শতকরা 20% সঞ্চিত তহবিলে জমা রাখে। 3 নম্বর হচ্ছে লাভ লোকসান হিসাবের উদ্বৃত্ত অর্থাৎ ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ব্যাংকের লাভ ক্ষতি হিসাবের মাধ্যমে প্রাপ্ত নিট লাভের সম্পূর্ণ অংশ কখনোই বন্টন করা হয় না। আমরা জানি আমরা নেট প্রফিট আমরা যখন অ্যাকাউন্টিং এ আমরা ফাইনাল অ্যাকাউন্ট করি তখন আমরা লাভ ক্ষতি হিসাব করি। সেই লাভ ক্ষতি হিসেবে যদি আমাদের কোনো নেট প্রফিট হয়, নেট প্রফিটের সম্পূর্ণ অংশই কিন্তু কি করা হয় না, কখনোই বন্টন করা হয় না। লাভ ক্ষতি হিসাবের একটা অবন্টিত অংশ থাকে, সেটা এই হিসাবে বা তহবিলে কি করা হয়, জমা রাখা হয়। এগুলো হচ্ছে ব্যাংকের নিজস্ব তহবিল, পরিশোধিত মূলধন, সংরক্ষিত তহবিল এবং লাভ লোকসান হিসাবের উদ্বৃত্ত। 2 নম্বর হচ্ছে ধার করা তহবিল। ব্যাংকের ধার করা তহবিল তৈরি হয় নিম্নোক্ত তহবিলের মাধ্যমে। প্রথমত হচ্ছে আমানতি তহবিল। ইসলামী ব্যাংক চলতি সঞ্চয়ী স্থায়ী হিসাবের মাধ্যমে এই তহবিল গঠন করে থাকে। চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব এবং স্থায়ী হিসাব বা মেয়াদি হিসাবের মাধ্যমে কি করে থাকে, এই ধরনের তহবিলগুলো গঠন করে থাকে। প্রথমত চলতি আমানত। এই আমানতের জন্য ইসলামী ব্যাংক আমানতকারীকে কোনো মুনাফা প্রদান করে না। চলতি হিসাবে আমানতকারীকে কি করা হয় না, যেহেতু যখন ইচ্ছা তখন আমানতকারী কি করতে পারবে, অর্থ উত্তোলন করতে পারবে। এই কারণে এখানে কি করা হয় না, এই ধরনের হিসাবে আমানতকারীকে কোনো মুনাফা প্রদান করা হয় না। আমানতকারী যতবার ইচ্ছা ততবার এই হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবে। সঞ্চয়ী আমানত। এই আমানতের উপর ইসলামী ব্যাংক স্বল্প হারে মুনাফা দিয়ে থাকে। সঞ্চয়ী আমানতের ক্ষেত্রে ইসলামী ব্যাংক কি করে থাকে, খুব অল্প হারে কি করে থাকে বা স্বল্প হারে কি করে থাকে, মুনাফা দিয়ে থাকে। সপ্তাহে সাধারণত 2 বার এই হিসাব থেকে টাকা উত্তোলন করা যেতে পারে। স্থায়ী আমানত। ইসলামী ব্যাংক এই আমানতের উপর উচ্চ হারে মুনাফা দিয়ে থাকে। সাধারণত মেয়াদ পূর্তির পূর্বে এই হিসাব থেকে টাকা তোলা যায় না। আমরা জানি স্থায়ী আমানতের ক্ষেত্রে কি করা যায় না, একটা নির্দিষ্ট মেয়াদের জন্য স্থায়ী আমানত রাখা হয় এবং মেয়াদ পূর্তির পূর্বে কি করা যায় না, টাকা উত্তোলন করা যায় না। যেহেতু মেয়াদ পূর্তির পূর্বে টাকা উত্তোলন করা যায় না বা অর্থ উত্তোলন করা যায় না, এই জন্য এই ক্ষেত্রে কি করা হয়, উচ্চ হারে মুনাফা দেওয়া হয়। এবং ব্যাংক যেহেতু কাস্টমার একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অর্থ উত্তোলন করবে না, সে সময়ের জন্য ব্যাংক কি করতে পারবে, কাস্টমারের ওই অর্থ অন্য কোথাও কি করতে পারবে, বিনিয়োগ করতে পারবে এবং নিশ্চিন্তে থাকবে, যেহেতু আমানতকারী কোনো অর্থ উত্তোলন করবে না। এই কারণে কি করা হয়, আমানতের উপর উচ্চ হারে মুনাফা দেওয়া হয়। ধার হতে সংগ্রহিত তহবিল। ধার করে কিভাবে ইসলামী ব্যাংক তহবিল সংগ্রহ করে। প্রথমত কেন্দ্রীয় ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকে যখন প্রয়োজন হয় তখন কেন্দ্রীয় ইসলামী ব্যাংক হতে প্রথম শ্রেণীর বিল ও নিরাপত্তার বিনিময়ে ঋণ সংগ্রহ করে থাকে। সমজাতীয় ইসলামী ব্যাংক। মাঝে মাঝে প্রয়োজন মেটাতে ইসলামী ব্যাংকগুলো সমজাতীয় ব্যাংকের কাছ থেকেও ঋণ গ্রহণ করে তাদের দৈনন্দিন লেনদেন সম্পাদন করে থাকে। প্রথমত আমি কি বলেছি, কেন্দ্রীয় ইসলামী ব্যাংক থেকে প্রথম শ্রেণীর বিল বাট্টাকরণ করে কি করতে পারে, ঋণ সংগ্রহ করতে পারে। দ্বিতীয়ত বলেছি সমজাতীয় যে ইসলামী ব্যাংকগুলো আছে সেই ইসলামী ব্যাংকগুলো থেকে অর্থ ধার করতে পারে। অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান অর্থাৎ ইনভেস্টিং যে অর্গানাইজেশন গুলো আছে সে সকল অর্গানাইজেশন থেকে ইসলামী ব্যাংক প্রয়োজনে ঋণের দলিলের মাধ্যমে সরাসরি অর্থ ধার নিতে পারে এবং তহবিল সংগ্রহ করতে পারে। 4 নাম্বার হচ্ছে সরকারের কাছ থেকেও ইসলামী ব্যাংক ঋণ গ্রহণ করতে পারে। সরকার বিশেষ বিশেষ পরিস্থিতিতে এরূপ ঋণ প্রদান করে থাকে। এখন আমরা পড়ব ইসলামী ব্যাংকের বা ইসলামী ব্যাংকিং এর বিভিন্ন রকম যে মুদারাবা হিসাবগুলো আছে সেই হিসাবগুলো কি কি। প্রথমত হচ্ছে মুদারাবা সঞ্চয়ী হিসাব। অনেকগুলোই হিসাব আছে, সঞ্চয়ী হিসাব আছে, মেয়াদি হিসাব আছে, বিভিন্ন মুদারাবা হিসাব আছে। প্রথমটি মুদারাবা সঞ্চয়ী হিসাব। এই হিসাবে লেনদেনের জন্য সাহিব আল মালকে জমা বই ও চেক বই প্রদান করা হয়। এছাড়া তাকে তার লেনদেন সম্পর্কে অবহিত রাখার জন্য পাস বই বা হিসাব বিবরণী প্রদান করা হয়। যখন এই ধরনের অ্যাকাউন্ট ওপেন করা হবে তখন সাহিব আল মাল অর্থাৎ যে অর্থ জমা রাখছে
আমানতকারীকে কি করা হবে, জমা বই এবং চেক বই কি করা হবে, প্রদান করা হবে। এবং অর্থাৎ যে অর্থের যোগান দিচ্ছে তাকে কি বলা হচ্ছে, সাহিব আল মাল। আবার বলছি, যে পক্ষ অর্থের যোগান দেয় তাকে কি বলা হয়, সাহিব আল মাল। এবং যে পক্ষ শ্রম, মেধা এবং সময় বিনিয়োগ করে তাকে বলা হয় মুদারিব। আবার বলছি, যে পক্ষ শ্রম, মেধা ও সময় বিনিয়োগ করে তাকে বলা হয় মুদারিব। আর যে পক্ষ অর্থের যোগান দেয় তাকে বলা হয়, বা আমানতকারীকে বলা হচ্ছে সাহিব আল মাল। এই হিসাবে লেনদেন করার জন্য সাহিব আল মালকে জমা বই এবং চেক বই কি করা হয়, প্রদান করা হয়। এবং লেনদেন সম্পর্ক অবহিত রাখার জন্য পাস বই বা হিসাব বিবরণী কি করা হয়, প্রদান করা হয়। ব্যাংক যেহেতু এই হিসাবের জমার উপর লাভ দেয়, তাই ব্যাংক হিসাব খোলার চুক্তিপত্রে এই হিসাবের লেনদেনের উপর কিছু নিয়ন্ত্রণমূলক শর্ত দিয়ে থাকে। এবং এ ধরনের, যেহেতু এটা সঞ্চয়ী হিসাব, এই হিসাবের উপর কি কি করা হয়, ব্যাংক কিছু করে থাকে, জমার উপর লাভ দিয়ে থাকে। এবং এই কারণেই কি করা হয়, হিসাবের লেনদেনের উপর কিছু নিয়ন্ত্রণমূলক শর্ত দিয়ে থাকে। যেমন মাসে নির্ধারিত বারের অধিক এবং নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত অর্থ না ওঠানো। অর্থাৎ বারে বারে কি করা যাবে না, অর্থ উত্তোলন করা যাবে না। একটা নির্ধারিত বার, একটা ফর্ম দেওয়া হয়, সেই ফর্মের মধ্যে লেখা হয় যে কয়বার মাসে অর্থ উত্তোলন করবে। মাসে ৮ বার হতে পারে, ১০ বার হতে পারে। যেহেতু সপ্তাহে ২ বারে বেশি উত্তোলন করা যায় না, ৮ বার ম্যাক্সিমাম হতে পারে। এবং নির্দিষ্ট পরিমাণে অতিরিক্ত অর্থ না উঠানো, এবং নির্দিষ্ট পরিমাণ একটা বাইন্ডিংস দিয়ে দেওয়া হয় যে অতিরিক্ত অর্থ উঠানো যাবে না। নির্দিষ্ট পরিমাণ অর্থ, ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত হবে সেটা ফর্মে ফিল আপ করতে হয়। নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত অর্থ উঠাতে হলে ৭ দিন পূর্বে নোটিশ দেওয়া ইত্যাদি। উপরোক্ত কোনো শর্ত ভঙ্গ হলে মুনাফা হিসাবের সময় সংশ্লিষ্ট মাসের হিসাব বিবেচনায় আনা হয় না। যদি এই কন্ডিশনগুলো ফুলফিল না হয় বা ভঙ্গ করে, ব্রেক করে, তাহলে সেই ক্ষেত্রে ওই মাসে, সংশ্লিষ্ট মাসে, যে মাসে এই রুলসগুলো ব্রেক করবে সেই মাসে মুনাফা সে মাসে হিসাবে বিবেচনায় আনা হবে না। এটি হচ্ছে মুদারাবা সঞ্চয়ী হিসাব। তাহলে আমরা বুঝতে পারলাম মুদারাবা সঞ্চয়ী হিসাবে কি করা হয়, সাহিব আল মালকে, অর্থাৎ যে অর্থের যোগানদাতা, তাকে কি করা হয়, জমা বই এবং চেক বই দেওয়া হয়। এবং লেনদেন সম্পর্কে অবহিত রাখার জন্য পাস বই কি করা হয়, প্রদান করা হয়। এবং এই ধরনের হিসাবে কি করা হয়, কিছু পরিমাণে লাভ দেওয়া হয় এবং কিছু শর্ত থাকে, নিয়ন্ত্রণ লেনদেনের উপর কিছু, হিসাবের লেনদেনের উপর কিছু নিয়ন্ত্রণমূলক শর্ত থাকে, সেগুলা মেনে চলতে হয়। ২ নাম্বার, মুদারাবা মেয়াদি হিসাব বছরের যে কোনো সময় ৩ মাস বা ৬ মাস বা ১ বছর বা ২ বছর বা ৩ বছর ইত্যাদি মেয়াদে এই হিসাব খোলা যায়। এই হিসাবের জন্য কোনো চেক বই ইস্যু করা হয় না। যেহেতু এটা মেয়াদি হিসাব, এই হিসাবের জন্য কি করা হয় না, কোনো চেক বই ইস্যু করা হয় না। চেক বইয়ের পরিবর্তে প্রত্যেকবার টাকা জমা গ্রহণের সময় হস্তান্তরযোগ্য মুদারাবা মেয়াদি জমা রসিদ ইস্যু করা হয়। একটা মুদারাবা মেয়াদি জমা রসিদ ইস্যু করা হয়, যার মাধ্যমে কি করা হয়, টাকা জমা দেওয়া হয়। জমাকারী এই রসিদ ব্যাংকে দাখিল করে মেয়াদ শেষে কিংবা প্রয়োজন বোধে মেয়াদ শেষ হওয়ার আগেই তার টাকা তুলে নিতে পারেন, অথবা মেয়াদান্তে পরবর্তী মেয়াদের জন্য নবায়ন করতে পারে। মেয়াদ শেষে টাকা তুলে নিতে পারবে, এবং যদি মনে করে যে আমানতকারী নবায়ন করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী মেয়াদের জন্য কি করতে পারবে, নবায়ন করতে পারবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মেয়াদ যত বেশি হবে এই ক্ষেত্রে লাভ লোকসানের হারও তুলনামূলকভাবে তত বেশি হবে। ৩ নাম্বার হচ্ছে মুদারাবা হজ সঞ্চয়ী হিসাব। হজ ইসলামের মৌলিক ইবাদতসমূহের অন্যতম। বাংলাদেশে বিরাজমান আর্থসামাজিক অবস্থার কারণে হজ পালনে আগ্রহীদের অনেকেই হজের প্রয়োজনীয় টাকা একসাথে জোগাড় করতে পারে না। যেহেতু আমাদের আর্থসামাজিক অবস্থা খুব বেশি ভালো না, এই কারণে অনেকেই হজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও একসাথে অনেকগুলো টাকা একসাথে জোগাড় করতে পারে না। এই জন্য তাদের অনেকেরই আগ্রহ ও ইচ্ছা অপূর্ণ থেকে যায়। পবিত্র হজ পালনে আগ্রহী ব্যক্তিগণ যাতে সঞ্চয়ের মাধ্যমে যথাসময়ে হজ পালন করতে পারেন, তার জন্য ইসলামী ব্যাংকসমূহ মুদারাবা হজ সঞ্চয় হিসেবে জমা গ্রহণ করে। যাতে আগ্রহী ব্যক্তিরা সঠিক সময়ে হজ পালন করতে পারে বা যথাসময়ে হজ পালন করতে পারে, এই কারণে ইসলামী ব্যাংক সমূহ কি করে থাকে, মুদারাবা হজ সঞ্চয় হিসেবে হজ সঞ্চয় হিসেবে একটা ব্যবস্থা করেছে। এবং সেখানে কি করতে পারে, যারা হজ পালন করতে ইচ্ছুক তারা অর্থ জমা করতে পারে। সাধারণত ইসলামী ব্যাংকসমূহ ১ বছর থেকে ২৫ বছর মেয়াদে বিভিন্ন হিসাব খুলে থাকে। হজ পালনে আগ্রহী ব্যক্তিগণ কত বছরের ভিতর হজ পালন করতে চান তার ভিত্তিতে ব্যাংক কর্তৃক নির্ধারিত মাসিক কিস্তিতে হজের জন্য জমা গড়ে তুলতে পারেন।
এখন কেউ যদি ১ বছরের মধ্যে হজে যেতে চায় তাকে বেশি পরিমাণে অর্থ জমা রাখতে হবে। যদি কেউ ৫ বছর পরে যেতে চায় তাহলে সেক্ষেত্রে অর্থের পরিমাণটা একটু কম হবে। এভাবে কত বছরের ভিতর হজ পালন করতে চায় তার ভিত্তিতে ব্যাংক কি করে দিবে, মাসিক কিস্তি কি করে দিবে নির্ধারণ করে দিবে। শুধু একক ব্যক্তির নামে এই হিসাব খোলা যায়। এই হিসাব হতে কোনো টাকা উত্তোলন করা যায় না। একক ব্যক্তির নামেই কিন্তু এই হিসাবটা খুলতে হবে এবং কোনো টাকা উত্তোলন করা যাবে না। এবং সেই কারণে কোনো চেক বইও কি করা হয় না, প্রদান করা হয় না। কিন্তু কোনো জমাকারী পরবর্তীতে হজ পালনে অপারগ হলে এবং তার জমাকৃত টাকা উঠিয়ে নিতে চাইলে তিনি জমার উপর মুদারা বা সঞ্চয়ী হিসাবের অনুরূপ মুনাফা পাবেন। কিন্তু কেউ যদি হজ পালনে ব্যর্থ হয় বা অপরাগ হয় তাহলে সেই ক্ষেত্রে জমাকৃত টাকা উঠিয়ে নিতে চাইলে সেই জমার উপর মুদারা বা সঞ্চয় হিসেবে যে পরিমাণে মুনাফা দেওয়া হয় সে পরিমাণে কি করা হবে, মুনাফা দেওয়া হবে। কোনো জমাকারী পূর্ব নির্ধারিত সময়ের পূর্বে হজ পালনে আগ্রহী হলে তিনি তার হিসাবে জমাকৃত টাকার সাথে ওই বছর নির্ধারিত হজের টাকার অবশিষ্টাংশ জমা করেও হজ পালন করতে পারেন। এখন কেউ ৫ বছরের জন্য সঞ্চয় হিসাব করলো কিন্তু তার আগেই সে হজে যেতে পারছে বা আহ হজ পালনে আগ্রহী। ধরো ৫ বছরের জন্য খুললো কিন্তু ৪ বছর শেষে সে হজ পালন করতে আগ্রহী। তাহলে সেই ক্ষেত্রে আরো কিছু টাকা এড করে, অবশিষ্ট টাকা এড করে কি করতে পারবে? সব টাকা তার হিসাবে জমাকৃত টাকার সাথে ওই বছরই নির্ধারিত হজের টাকার অবশিষ্টাংশ জমা করে হজ পালন করতে পারবে। ৪ নাম্বার হচ্ছে মুদারাবা সঞ্চয় বন্ড। ব্যক্তির একক বা জয়েন্ট নামে এবং অলাভজনক আর্থসামাজিক প্রতিষ্ঠান ব্যাংক কর্তৃক নির্দিষ্ট মেয়াদে ১,০০০ টাকা বা ৫,০০০ টাকা বা ১০, ২৫, ৫০, ১ লক্ষ, ৫ লক্ষ বা ১০ লক্ষ টাকা ইত্যাদি মূল্যের মুদারা বা সঞ্চয় বন্ড ক্রয় করা যায়। আর্থসামাজিক ব্যাংক প্রতিষ্ঠান ব্যাংক কর্তৃক নির্দিষ্ট মেয়াদে এটা কি করা যাবে, মুদারা বা সঞ্চয় বন্ড ক্রয় করা যাবে। ১,০০০ টাকার হতে পারে, ৫,০০০ টাকা হতে পারে, ১০, ২৫, ৫০, ১ লাখ বা ৫ লাখ বা ১০ লাখ টাকার হতে পারে। অপ্রাপ্তবয়স্ক বালক বালিকা বা শিশুর সাথে তাদের অভিভাবক যৌথ নামে এই বন্ড ক্রয় করতে পারে। যদি অপ্রাপ্তবয়স্ক বালক বা বালিকা থাকে বা শিশুর সাথে অভিভাবক যৌথ নামে এই বন্ড কিনতে পারবে। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি পরিণত বয়স হওয়ার পর যৌথ স্বাক্ষরের ভিত্তিতে এই বন্ড যত সময় ভাঙানো যায়। যখন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি পরিণত বয়স হবে তখন জয়েন্ট সাইনের মাধ্যমে বা সিগনেচারের মাধ্যমে এই বন্ড যথাসময়ে ভাঙানো যাবে। একজন বা দুইজন অপ্রাপ্তবয়স্কদের পক্ষে তাদের নাম ও বয়স উল্লেখ করে এবং টাকা পরিশোধ সংক্রান্ত নির্দেশনা প্রদান করে পিতা, মাতা বা আইনগত অভিভাবক এই বন্ড ক্রয় করতে পারেন। ৫ নাম্বার, মুদারাবা বিশেষ সঞ্চয় বা পেনশন হিসাব। কোনো ব্যক্তি নির্দিষ্ট মেয়াদে নির্ধারিত মাসিক কিস্তি জমা প্রদানের শর্তে এই হিসাব খুলতে পারেন। কোনো ব্যক্তি নির্দিষ্ট মেয়াদে নির্ধারিত মাসিক কিস্তি জমা করে কি করতে পারে, এই হিসাব খুলতে পারে। এই হিসাব খোলার জন্য যথাযথ পরিচয়দানকারী স্বাক্ষর লাগে। পিতা, মাতা অথবা আইনগত অভিভাবক অপ্রাপ্তবয়স্কদের নামেও এই হিসাব খুলতে পারেন। জমাকারী প্রত্যেক হিসাব বছরে মোট মুদারাবা তহবিল বিনিয়োগের মধ্যে তাদের আনুপাতিক অংশের উপর অর্জিত আয়ের একটা নির্দিষ্ট অংশ মুনাফা হিসেবে পাবে। মেয়াদান্তে গ্রাহক লাভ সহ এককালীন অথবা তার নির্ধারিত মাসিক কিস্তির ভিত্তিতে জমাকৃত টাকা উত্তোলন করতে পারে। জমাকারী এক বা একাধিক ব্যক্তিকে তার হিসাবের উত্তরাধিকারী হিসেবে মনোনয়ন দিতে পারে। একাধিক ব্যক্তির মনোনয়নের ক্ষেত্রে তাদের অংশ নির্ধারণ করে দিতে হবে। যদি একাধিক ব্যক্তির মনোনয়ন দেয় তাহলে সেই ক্ষেত্রে তাদের অংশ কি করতে হবে, নির্ধারণ করে দিতে হবে। নাম্বার 6 হচ্ছে মুদারাবা বৈদেশিক জমা হিসাব। ইসলামী ব্যাংকসমূহ মুদারাবা নীতির ভিত্তিতে মুদারাবা বৈদেশিক মুদ্রা জমা হিসাব খুলে থাকে। বিদেশে বসবাসকারী কর্মরত উপার্জনক্ষম বাংলাদেশী নাগরিক, বাংলাদেশে বসবাসকারী বিদেশী নাগরিক এবং বিদেশে নিবন্ধনকৃত ও বাংলাদেশে কর্মরত বিদেশি প্রতিষ্ঠান, বিদেশি মিশন এবং তাদের প্রবাসী কর্মকর্তা কর্মচারীবৃন্দ এইসব খুলতে পারে। অর্থাৎ যারা বিদেশে থাকে অথবা যদি আমাদের দেশে কোনো বিদেশি প্রতিষ্ঠান থাকে, মিশন থাকে বা নাগরিক থাকে তাহলে প্রবাসী কর্মকর্তা কর্মচারীরা কি করতে পারে, এই হিসাবটা খুলতে পারে। শুধু ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের জন্য অনুমোদিত শাখাসমূহে মার্কিন ডলার বা পাউন্ড স্টার্লিং অথবা যে কোনো নির্বাচিত গ্রহণযোগ্য মুদ্রায় হিসাবকারী ইচ্ছা অনুযায়ী এই হিসাব খোলা যাবে। এটা কিন্তু কোন নীতির ভিত্তিতে খুলতে হবে, মুদারাবা নীতির ভিত্তিতে মুদারাবা বৈদেশিক মুদ্রা জমা হিসাব খুলতে হবে। মুদারাবা নীতির ভিত্তিতে খুলতে হবে। মুদারাবা মাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয় হিসাব।
এই পদ্ধতিতে দীর্ঘমেয়াদী এককালীন নির্দিষ্ট পরিমাণ টাকা হিসাবে জমা রাখা হয় এবং মাসিক ভিত্তিতে এই মুনাফা প্রদান করা হয়। এককালীন দীর্ঘমেয়াদের জন্য কি করা হবে? অর্থ জমা রাখা হবে এবং মাসিক ভিত্তিতে কি করা হবে? এর মুনাফা প্রদান করা হবে। সাধারণত অবসরপ্রাপ্ত চাকরিজীবী, প্রবাসী তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে জমা রেখে মাসিক মুনাফা থেকে তাদের জীবনযাপনের দৈনন্দিন চাহিদা মেটাতে পারে। অভিভাবকগণ তাদের পোষ্যদের লেখাপড়ার ব্যয় নির্বাহের জন্য এ ধরনের হিসাব খুলতে পারে। সন্তানদের লেখাপড়া খরচ বা ব্যয় নির্বাহের জন্য এ ধরনের হিসাব খুলতে পারে। এছাড়া যারা ছাত্রছাত্রীদেরকে মাসিক বৃত্তি বা স্কলারশিপ প্রদান করে থাকে তারাও এই হিসেবে টাকা জমা রাখতে পারে। এই হিসাবে জমাকারীকে একটি হস্তান্তর অযোগ্য মুদারা বা মাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয় রসিদ প্রদান করা হয় এবং কোনো চেক বই প্রদান করা হয় না। এক্ষেত্রে কিন্তু কোনো চেক বই প্রদান করা হয় না। মাসিক মুনাফা জমাকারীর মুদারা বা সঞ্চয়ী বা আলওয়াদি হিসেবে কি করা হয়? জমা রাখা হয়। নাম্বার 8 হচ্ছে মুদারা বা মোহর সঞ্চয় হিসাব। মোহর বিবাহ বন্ধনের বৈধতার একটি অপরিহার্য বিষয়, যা নারী পুরুষের বিবাহের সময় ইসলামী শরীয়তের নীতি অনুযায়ী স্বামী কর্তৃক স্ত্রীকে দিতে হয়। এটা স্ত্রীর অধিকার এবং স্বামীর জন্য অবশ্যই প্রদেয়, কিন্তু আমাদের দেশে অনেকে এটা গুরুত্ব অনুধাবন করে না এবং চিরদিন এটা অপরিশোধিত থেকে যায়। এই কারণে এ থেকে রেহাই পাওয়ার জন্য কোনো ইসলামী ব্যাংক মুদারাবা নীতির ভিত্তিতে মোহর পরিশোধের জন্য একটা মেয়াদী সঞ্চয় হিসাব প্রবর্তন করেছে। সমাজের সর্বস্তরের লোক তাদের স্ত্রীদের মোহর আদায়ের লক্ষ্যে এই হিসাব খুলতে পারেন সহজীকরণ এবং যাতে জমাকারীর উপর তেমন চাপ না পড়ে সেজন্য মাসিক কিস্তিতে জমা প্রদানের বিধান আছে। এরপর আমরা দেখব ইসলামী ব্যাংকের আমানত সমূহগুলো কি কি। লাস্ট চ্যাপ্টারও আমরা বলেছিলাম, একটু ডিসকাস করেছিলাম আমানতগুলো কি কি। আজকে আমি আবার ডিসকাস করে দিচ্ছি ডিটেলস। প্রথমটি হচ্ছে আলওয়াদিয়া চলতি হিসাব। ইসলামী ব্যাংকে চলতি হিসাব আলওয়াদিয়া নীতির ভিত্তিতে পরিচালিত হয়। ইসলামী ব্যাংকে যে চলতি হিসাব আছে সেটা আলওয়াদিয়া নীতির ভিত্তিতে পরিচালিত হয়। এই প্রকার হিসাবে আমানতকারী কোনো মুনাফা পায় না, কারণ আমানতকারী কোনো ঝুঁকি বহন করে না। আবার ব্যাংক এই প্রকার অর্থ বিনিয়োগ করতে গিয়ে কোনো লোকসান হলে ব্যাংক বহন করে না। লোকসানের জন্য ব্যাংকে লোকসান বহন করতে হয় এবং লোকসানের জন্য আমানতকারী কোনো দায়িত্ব বহন করে না। কেন দায়িত্ব বহন করে না? কারণ হচ্ছে কি, এক্ষেত্রে যেহেতু আমানতকারী কোনো ঝুঁকি বহন করে না, ব্যাংক এই জন্য কি করে না, কোনো মুনাফাও দেয় না। যদি লস হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকে বহন করতে হবে। লোকসানের জন্য আমানতকারী কোনো দায়িত্ব বহন করবে না। আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি আমি, এটা ইসলামী ব্যাংকের চলতি হিসাব আলওয়াদিয়া নীতির ভিত্তিতে পরিচালিত হয়। এই প্রকার হিসাবে আমানতকারীকে কোনো মুনাফা দেওয়া হয় না, কারণ আমানতকারী যতবার ইচ্ছে টাকা উত্তোলন করতে পারে এবং আমানতকারী এক্ষেত্রে কোনো ঝুঁকি বহন করবে না। কোনো ঝুঁকি বহন করে না বিধায় এই ধরনের হিসাবে কি করা হয় না, কোনো মুনাফা পরিশোধ করা হয় না। যদি কোনো লস হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক লস বহন করবে, অর্থাৎ লোকসান বহন করবে। লোকসানের জন্য আমানতকারীকে কোনো দায়িত্ব নিতে হবে না বা দায়িত্ব বহন করতে হবে না। 2 নাম্বার মুদারাবা সঞ্চয়ী হিসাব। ইসলামী ব্যাংকের এ প্রকার হিসাব মুদারাবা নীতির ভিত্তিতে পরিচালিত হয়। এটা হচ্ছে কি, কোন নীতির ভিত্তিতে? মুদারাবা নীতির ভিত্তিতে পরিচালিত হয়। মুদারাবা হলো এমন এক ধরনের ব্যবসায়ী চুক্তি যার মাধ্যমে এক পক্ষ অর্থের যোগান দেয়, যে পক্ষ অর্থের যোগান দেয় তাকে বলা হচ্ছে সাহিব আল মাল, এবং অপর পক্ষ ব্যবসা পরিচালনা করে যাকে বলা হয় মুদারিব। অর্থের যোগানদাতা হিসেবে আমানতকারীকে সাহিব আল মাল এবং অর্থের ব্যবহারকারী হিসেবে ব্যাংকে মুদারিব বলা হয়। ব্যাংক এই প্রকার হিসাবের মাধ্যমে মুদারাবা নীতির ভিত্তিতে আমানত গ্রহণ করে এবং তা যে কোনো বৈধ ব্যবসায় বিনিয়োগ করতে পারে। ব্যাংক কি করবে? মুদারাবা নীতির ভিত্তিতে আমানত গ্রহণ করে এবং যে কোনো বৈধ ব্যবসায় কি করবে? বিনিয়োগ করবে। উক্ত ব্যবসা হতে যে আয় হয় ব্যাংক পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী একটি অংশ পায় এবং অপর অংশ আমানতকারীকে প্রদান করে। ব্যবসা হতে যে আয় হবে সেটা পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী একটা অংশ আমানতকারীকে দেওয়া হবে এবং আরেকটি অংশ ব্যাংক পাবে। তাই ব্যবসায় লোকসান হলে ব্যাংক মুদারিব হিসেবে কোনো লোকসান বহন করে না। এই ক্ষেত্রে যদি কোনো লস হয় ব্যবসায়, তাহলে সেক্ষেত্রে ব্যাংক কোনো লস বহন করবে না। সব লস বা সকল প্রকার লোকসান অর্থের অনুপাতে সাহিব আল মাল বা অর্থের যোগানদাতাকে কি করতে হবে? বহন করতে হবে।
মুদারাবা মেয়াদি হিসাব। ইসলামী ব্যাংকগুলো ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর বা তার চেয়ে বেশি যেকোনো সময়ের জন্য মেয়াদের ভিত্তিতে কি করে থাকে? আমানত গ্রহণ করে থাকে। এটা মেয়াদের ভিত্তিতে কি করবে? আমানত গ্রহণ করবে। এই প্রকার অর্থ আ ব্যাংক বিনিয়োগ করে যে মুনাফা অর্জন করে তার একটি অংশ পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী আনুপাতিক হারে আমানতকারী পায় এবং অবশিষ্ট অংশ ব্যাংক পায়। পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী যতটুকু অংশ পাওয়ার কথা আমানতকারী ততটুকু পাবে এবং অবশিষ্ট অংশ ব্যাংক পাবে। তবে কোনো লোকসান হলে চুক্তির মেয়াদ শেষে আমানতকারীকে লোকসান বাদ দিয়ে অবশিষ্ট অংশ তুলে নিতে হয়। তার মানে আল্টিমেটলি কি দাঁড়াচ্ছে? আমানতকারীকে লসটা বহন করতে হচ্ছে এবং লসের অংশ বাদ দিয়ে অবশিষ্ট অংশ কি করতে হয়? তুলে নিতে হয়। বিশেষ মুদারাবা আমানত বিশেষ কোনো খাত বা বিশেষ কোনো প্রকল্পে বা বিশেষ কোনো কারবারে বা ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করা হবে। এই প্রকার চুক্তি ভিত্তিতে মুদারাবা নীতির ভিত্তিতে ব্যাংক আমানতকারীদের নিকট অর্থ গ্রহণ করে, তখন তাকে বিশেষ মুদারাবা আমানত বলে। কোনো বিশেষ খাতে বা প্রকল্পে বা বিশেষ কোনো ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করা হবে এবং এই প্রকার চুক্তি ভিত্তিতে মুদারাবা নীতির ভিত্তিতে, এখানে কিন্তু মুদারাবা নীতিটা কি করা হবে? ইউজ করা হবে। ভিত্তিতে ব্যাংক আমানতকারীদের নিকট অর্থ গ্রহণ করে, তখন তাকে বিশেষ মুদারাবা আমানত বলে। এই প্রকার আমানতের অর্থ চুক্তি অনুযায়ী কেবল নির্দিষ্ট প্রকল্প বা ব্যবসায়ে বিনিয়োগ করতে পারবে, অন্য কোথাও বিনিয়োগ করতে পারবে না। বিশেষ মুদারাবা আমানতের ক্ষেত্রে শুধুমাত্র যে প্রকল্পের জন্য, বিশেষ প্রকল্পের জন্য বা বিশেষ ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে, শুধুমাত্র সেই ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করতে পারবে অথবা প্রকল্পে বিনিয়োগ করতে পারবে, অন্য কোথাও বিনিয়োগ করতে পারবে না। বিশেষ মেয়াদি মুদারাবা হিসাব। এই প্রকার আমানতের ক্ষেত্রে মেয়াদ এবং বিনিয়োগ ক্ষেত্রে নির্দিষ্ট থাকে। ইসলামী ব্যাংকগুলো যখন গ্রাহক বা আমানতকারীর নিকট নির্দিষ্ট মেয়াদের জন্য বা নির্দিষ্ট ক্ষেত্রে বিনিয়োগ করা হবে, চুক্তিতে আমানত গ্রহণ করে, তখন তাকে বিশেষ মেয়াদি মুদারাবা আমানত হিসাব বলে। নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট ব্যবসা পরিচালনা করে লাভ হলে আমানতকারীকে পূর্ব নির্ধারিত হারে লাভসহ আমানতকৃত অর্থ কি করা হয়? ফেরত দেওয়া হয় এবং লোকসান হলে মুদারাবা মেয়াদি হিসাবের মতোই কি করা হয়? অবশিষ্ট অংশ লোকসান বাদে অবশিষ্ট অংশ ফেরত দেওয়া হয়। আমরা এখানে মুদারাবা কি জিনিস একটু দেখব। এখানে একজন ইনভেস্টর সাহিব আল মাল ক্যাপিটাল ইনভেস্ট করছে, অর্থাৎ হচ্ছে মূলধন বিনিয়োগ করছে। অন্যদিকে ব্যাংক ইনপুট ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সপার্টাইজ, তাদের শ্রম মেধা এগুলা বিনিয়োগ করছে এবং মুদারাবা নীতি ফলো করে এখানে কি করা হবে? যদি প্রফিট হয় তাহলে তারা ভাগ করে নেবে, আর লস হলে অবশ্যই কি করতে হবে? সাহিব আল মালকে বহন করতে হবে। ব্যাংক কোনো লস বহন করবে না। ইসলামী মুদ্রা বাজার হাতিয়ার সমূহ কি কি? ইসলামী মুদ্রা বাজারে অনেকগুলোই হাতিয়ার আছে বা ইনস্ট্রুমেন্ট আছে। তার মধ্যে প্রথমত হচ্ছে মুদারাবা ইন্টারব্যাংক ইনভেস্টমেন্ট। মুদারাবা ইন্টারব্যাংক ইনভেস্টমেন্ট হচ্ছে এমন এক ব্যবস্থাপনা যেখানে ঘাটতি ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান, যে ব্যাংকিং প্রতিষ্ঠানে ঘাটতি আছে, অর্থাৎ বিনিয়োগ গ্রহণকারী ব্যাংক মুদারাবা লাভ লোকসান অংশীদারিত্বের ভিত্তিতে উদ্বৃত্ত বা যাদের কাছে সারপ্লাস আছে, যে ব্যাংকগুলোর কাছে সারপ্লাস আছে, বিনিয়োগকারী ব্যাংকের নিকটতে বিনিয়োগ পেতে পারে। অর্থাৎ সারপ্লাস ব্যাংক থেকে ডেফিসিট ব্যাংক কি করবে? মুদারাবার ভিত্তিতে কি করবে? ধার নিবে বা বিনিয়োগ পেতে পারে। বিনিয়োগের সময় ১ দিন হতে ১ বছর পর্যন্ত হতে পারে। বিনিয়োগ গ্রহণকারী ১ বছর মোট লাভের উপর আয়ের হার কি করা হয়? নির্ধারণ করা হয়। সেকেন্ড ওয়ান হচ্ছে ওয়াদিয়া ইন্টারব্যাংক অ্যাকসেপ্টেন্স। এখানে ওয়াদিয়া ইন্টারব্যাংক অ্যাকসেপ্টেন্স হলো কেন্দ্রীয় ব্যাংক এবং ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তঃব্যাংক লেনদেন। কেন্দ্রীয় ব্যাংক এবং হচ্ছে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তঃব্যাংক লেনদেন। এই ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহ তাদের উদ্বৃত্ত বিল আল ওয়াদিয়া ইয়াদ দামানা ধারণার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এই ব্যবস্থায় তহবিল গ্রহণকারী অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কাস্টোডিয়ান হিসেবে ভূমিকা পালন করে এবং এই হিসেবে সে কোনো প্রতিদান দিতে বাধ্য থাকে না। আর যদি কাস্টোডিয়ান কোনো লভ্যাংশ প্রদান করে তখন সেটা হিবা বা গিফট হিসেবে বিবেচিত হয়। গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ইস্যু। মালয়েশিয়ায় ১৯৮৩ সালে যখন প্রথম ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু হয়, তখন তারা মালয়েশিয়ান গভর্নমেন্ট সিকিউরিটিজ, মালয়েশিয়ান ট্রেজারি বিলস অথবা অন্য কোনো সুদভিত্তিক সিকিউরিটিতে লেনদেন করতে পারত না। কিন্তু অলস তহবিল জমানোর জন্য এই ধরনের তরল সিকিউরিটিতে বিনিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন ১৯৮৩ সালে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট অ্যাক্ট পাস হয় এবং গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নামে সুদমুক্ত সার্টিফিকেট চালু হয়। বর্তমানে এর নাম হচ্ছে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ইস্যুস।
এছাড়াও ইসলামী প্রজাতন্ত্র সুদানে নিম্নোক্ত 3 ধরনের মুদ্রাবাজার সিকিউরিটি চালু হয়: সেন্ট্রাল ব্যাংক মুশারাকা সার্টিফিকেট, গভর্নমেন্ট মুশারাকা সার্টিফিকেট এবং সালাম সুকুক। 4 নম্বর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক নেগোশিয়েবল নোটস। কেন্দ্রীয় ব্যাংক এই স্বল্পমেয়াদী সিকিউরিটি ইস্যু করে। বাট্টাকরণ পদ্ধতিতে সেন্ট্রাল ব্যাংক নেগোশিয়েবল নোটস এর মূল্য নির্ধারিত হয়। এটা কেন্দ্রীয় ব্যাংক স্বল্প মেয়াদের জন্য ইস্যু করে থাকে, এর মেয়াদ 1 বছর পর্যন্ত হয়। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের তারল্য ব্যবস্থাপনা একটা হাতিয়ার। 5 নম্বর হচ্ছে সেল অ্যান্ড বাইব্যাক এগ্রিমেন্ট। এ ধরনের চুক্তিতে বিক্রেতা একটি নির্ধারিত দামে ক্রেতার নিকট সম্পদ বিক্রি করে, একটা নির্ধারিত দামে ক্রেতার নিকট সম্পদ বিক্রি করবে এবং পরবর্তীতে উভয় পক্ষ পৃথক আরেকটি চুক্তি করবে, আলাদা আরেকটি চুক্তি করবে যখন ক্রেতা সম্পদটি একটি নির্ধারিত দামে বিক্রয়ের মাধ্যমে, যেখানে ক্রেতা সম্পদটি একটি নির্ধারিত দামে বিক্রয়ের মাধ্যমে কি করে ফেরত দেয়। ইসলামিক কেগামাস মুদারাবা বন্ডস। কেগামাস মুদারাবা বন্ড হচ্ছে কি জনগণকে ইসলামিক গৃহ ঋণ সুবিধা প্রদানের স্বার্থে এর প্রচলন ঘটে। নাম্বার 7 হচ্ছে ইসলামিক অ্যাকসেপ্টেড বিলস। ইসলামিক অ্যাকসেপ্টেড বিলকে ইন্টারেস্ট ফ্রি অ্যাকসেপ্টেড বিলও বলা হয়, যা মালয়েশিয়াতে 1991 সালে চালু হয়। এর উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের আকর্ষণীয় ইসলামী আর্থিক সিকিউরিটি দ্বারা দেশীয় বিদেশি ব্যবসায় উন্নয়ন ঘটানো। অর্থাৎ এটা চালু হয় কিসের জন্য? যাতে ইসলামী আর্থিক সিকিউরিটি দ্বারা দেশীয় বিদেশি ব্যবসায় যাতে উন্নয়ন ঘটানো যায় তার জন্য। ইসলামিক নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস, এখানে আল মুদারাবা ধারণা প্রয়োগ করা হয় এবং ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠানে কিছু অর্থ জমা রাখা হয় এবং ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পর ইসলামিক নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অফ ডিপোজিটের সাথে ঘোষিত লভ্যাংশ যোগ করে প্রদান করা হয়। নেগোশিয়েবল ইসলামিক ডেট সার্টিফিকেট, এ ধরনের লেনদেনে কোনো ব্যাংকিং প্রতিষ্ঠানে সম্পদ চুক্তিকৃত মূল্যে নগদে বিক্রি করা হয়, পরবর্তীতে সম্পদটি আবার ক্রয় ফেরত নেয়, ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ে আসলের সাথে লাভ যোগ করে লেনদেনটি সম্পন্ন করা হয়। এগুলো ছিল ইসলামী মুদ্রাবাজারের হাতিয়ার। ইসলামী মূলধন বাজারের হাতিয়ার সমূহ কি কি? প্রথমত হচ্ছে সুকুক এবং দ্বিতীয়ত হচ্ছে স্টক। সুকুকটা কি? সাধারণত সুকুক বলতে বোঝায় সম্পদ সমর্থিত, স্থিতিশীল, আয়যুক্ত, বিনিময়যোগ্য এবং শরিয়া অনুমোদিত একটা ট্রাস্ট সার্টিফিকেট। সম্পদ সমর্থিত, স্থিতিশীল, আয়যুক্ত, বিনিময়যোগ্য এবং শরিয়া অনুমোদিত ট্রাস্ট সার্টিফিকেট। সুকুক ইস্যু করার প্রাথমিক শর্ত হলো সরকার, কোষাগার কর্তৃপক্ষ, কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান এবং অন্য যে কোনো প্রতিষ্ঠান যারা আর্থিক সম্পদের ব্যবহার বাড়াতে চায় তাদের উদ্ধৃত পথে সম্পদের উপস্থিতি থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রেডেবল ইসলামিক ফিনান্সিয়াল অ্যাসেটস গুলো কি কি? মুদারাবা সার্টিফিকেটস, এগুলো হলো কোম্পানি ও ব্যবসায়ী নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার অধিকার ব্যতীত স্থায়ী মালিকানা সার্টিফিকেট। এটা হচ্ছে অধিকার ব্যতীত স্থায়ী মালিকানা সার্টিফিকেট। আর মুশারাকা সার্টিফিকেট হচ্ছে কি কোম্পানি ও ব্যবসায়ী নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা অধিকার সহ স্থায়ী মালিকানা সার্টিফিকেট। মুদারাবাটা হচ্ছে অধিকার ব্যতীত, আর হচ্ছে মুশারাকা হচ্ছে অধিকার সহ স্থায়ী মালিকানার সার্টিফিকেট। আর রিডিমেবল মুশারাকা সার্টিফিকেটস হচ্ছে কি এগুলো হলো কোম্পানি ব্যবসায়ী নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা অধিকার সহ বা ছাড়া সাময়িক মালিকানা সার্টিফিকেট। এটা হচ্ছে সাময়িক মালিকানা সার্টিফিকেট। আর ফিক্সড রেট ইজারা সার্টিফিকেট হচ্ছে কি ভাড়া বিনিময়ে ট্যাক্সের সম্পদের মালিকানার চুক্তিকালীন সময়ে ভাড়ার পরিমাণ নির্দিষ্ট থাকে, এখানে ভাড়ার পরিমাণ নির্দিষ্ট থাকে। আর ফ্লোটিং রেটের ক্ষেত্রে ভাড়া কি করা হয়? পুনরায় নির্ধারণ করা হয়। এছাড়াও হচ্ছে কি নন ট্রেডেবল জিরো কুপন সার্টিফিকেটস এর মধ্যে আছে ইস্তিসনা এবং হচ্ছে সালাম সার্টিফিকেট। ইস্তিসনা হলো কি? ইস্তিসনা বা মুরাবাহা অর্থায়নের দ্বারা যে ঋণের আবির্ভাব ঘটে তার মালিকানা। আর সালাম হচ্ছে সালামের ক্ষেত্রে অগ্রিম অর্থ পরিশোধ করা হয় এবং পণ্য ঋণে পরিণত হয়। মুশারাকা আমরা একটু দেখি, এখানে এটা অংশীদারি, এখানে অংশীদারি ব্যবসায় করবে, প্রফিট এবং লস কি করবে অংশীদাররা নিজেদের মধ্যে শেয়ার করে নেবে। আমাদের লাস্ট কোয়েশ্চেন, সাধারণ সঞ্চয় হিসাব ও মুদ্রাবা সঞ্চয় হিসাবের মধ্যে পার্থক্য। সাধারণ সঞ্চয় হিসাব কি সুদী ব্যাংকগুলো মূলধনের উপর একটি নির্দিষ্ট হারে সুদ প্রদানের শর্তে সঞ্চয় হিসাব খোলার মাধ্যমে জনগণের অর্থ সংগ্রহ করে। আর ইসলামী ব্যাংকগুলো সাধারণ মুদ্রাবা সঞ্চয় হিসাব খোলার ক্ষেত্রে ডিপোজিটরদেরকে তাদের মূলধনের উপর নির্দিষ্ট হারে মুনাফা প্রদানে কোনো অগ্রিম বাণী শোনায় না। সাধারণ সঞ্চয় হিসাবের ক্ষেত্রে সুদ প্রদানের শর্তেই কিন্তু কি করা হয়? এ ধরনের হিসাব খোলা হয়। আর অন্যদিকে মুদারাবা সঞ্চয় হিসাবের ক্ষেত্রে কিন্তু মুনাফা প্রদানের জন্য কোনো অগ্রিম বাণী শোনানো হয় না, কারণ আমরা জানি না ফিউচারে কি হবে। সুদী ব্যাংক ডিপোজিটরগণ
নির্ধারিত হারে সুদ প্রাপ্তি পূর্ণ নিশ্চয়তা লাভ করে। এদিকে পূর্ণ নিশ্চয়তা পাওয়া যায় সুদী ব্যাংকের ক্ষেত্রে সুদ প্রাপ্তির সুনির্দিষ্ট হারে মুনাফা লাভের নিশ্চয়তা লাভ করে না, মুনাফা হার থাকে অনির্ধারিত। আর মুনাফা কত হবে কেউ বলা যায় না, এই কারণে এখানে মুনাফার কোনো নির্দিষ্ট হার থাকে না, অনির্ধারিত। সুদী ব্যাংকগুলো বেশি পরিমাণে লাভ করতে পারলেও ডিপোজিটরগণ বেশি হারে সুদ পায় না, একটা নির্দিষ্ট হারে সুদ পায়। অন্যদিকে ইসলামী ব্যাংকগুলো জমাকৃত অর্থ ব্যবসায় বিনিয়োগ করে বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারলে ডিপোজিটরগণও অংশীদার হয়। যদি বেশি পরিমাণে মুনাফা হয় তাহলে সেই ক্ষেত্রে ডিপোজিটরগণও কি হবে, অংশীদার হবে। সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যাংক ও ডিপোজিটরদের মধ্যে সম্পর্ক হয় ঋণ গ্রহীতা ও ঋণদাতার সম্পর্ক এবং সুদদাতা ও সুদগ্রহীতার সম্পর্ক। অন্যদিকে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যাংক ও ডিপোজিটরদের মধ্যে সম্পর্ক হয় উদ্যোক্তা বা মুদারিব বা পুঁজির মালিক, উদ্যোক্তাকে বলা হচ্ছে মুদারিব, এবং পুঁজির মালিক সাহিব আল মাল সম্পর্ক এবং লাভের অংশীদারিত্ব সম্পর্ক। কারণ লাভ হলে এখানে লাভের অংশীদার হবে দুপক্ষই। এই পদ্ধতি ইসলামে হারাম। সাধারণ সঞ্চয় হিসেবে যেহেতু সুদ দেওয়া হয়, সুদ ইসলামে যেহেতু হারাম বা নিষিদ্ধ, এই কারণে এই পদ্ধতি হচ্ছে কি ইসলামে হারাম। আর যেহেতু ইসলাম ব্যবসাকে প্রাধান্য দিয়েছে এবং এই পদ্ধতিতে যেহেতু মুনাফা অর্জিত হয়, যদি মুনাফা অর্জিত হয় তা এই কারণে এটা হচ্ছে কি হালাল। থ্যাংক ইউ সবাইকে।